তিশা, খাট না থাকলে শুবে কোথায়? মা, শোয়ার জন্য হ্যামক অনেক মজার জিনিস। মা, একটু আধুনিক হতে হবে। আধুনিক হবার জন্য বাড়িটা সার্কাস বানাবে নাকি? ঠিক আছে মা, এটাই যেন হয়। তিশা, এটা কি আঁকা? এটা তো বোঝা যাচ্ছে না। মা, এটা তো আধুনিক শিল্প, বুঝার জন্য হৃদয় চাই। তিশা, এই শাড়িগুলো আমার পুরনো স্মৃতি, কোনো ফ্যাশন শো এর জন্য নয়। মা, আমি নতুন করে শাড়িগুলো আবার জীবিত করব, মানুষ দেখবে কি সুন্দর হয়েছে। লেবু গাছে কাগজ ঝুলছে না, বৌমার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। সৌরভকে এবার একটা খবর দিতেই হবে। সৌরভ, তিশা এবার বাড়ির শান্তি নষ্ট করে দিয়েছে। মা, ওর সব কাজেই একটা মজার দিক আছে, কেন তুমি দেখো না? আমি দেখছি ওর মজার দিক, বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। মা, আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করি মা, কিন্তু আপনাদের আনন্দের জন্য সব করি। দেখো, সবকিছু আনন্দময় করতে গিয়ে যেন সবকিছু উল্টে না যায়। আজকে শাশুড়িকে মন জয় করার জন্য কিছু করতে হবে। আজকে শাশুড়িকে সারপ্রাইজ দিব নতুন করে। শাশুড়ি প্রিয় হইতে ফুলদানি গুছানো খুব পছন্দ করে, খুব ভালোবাসে। শাশুড়ির প্রিয় খাদ্য ভাতটা পেলে সেই খুশি হবে, সব মন গলে যাবে। বৌমা পর্দা টানিয়েছে। বাহ, বৌমা কি সুন্দর করে সব গুছিয়ে রেখেছে। আমার পছন্দের ফুলদানিও গুছিয়ে রেখেছে, কি সুন্দর হয়েছে। তিশা, তুমি সত্যি পাগল, কিন্তু তোমার এই পাগলামি আমার খুব ভালো লেগেছে। মা, আমি আপনার খুশি রাখার জন্যই এতটুকুনি করতে পেরেছি।